হ্যালো বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকের আবহাওয়ার খবর কি রয়েছে? আজ শনিবার 20 তারিখ জানুয়ারি মাস 2024। আগামী 24 তারিখের মধ্যে কিছু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরের উত্তরের সাইড নিয়ে এই নিম্নচাপগুলি তৈরি হবে, যা থেকে একটা ঘূর্ণাবর্তেরও সম্ভাবনা আছে। হয়তো আগামী দিনে এই নিম্নচাপগুলি বঙ্গের একাধিক জেলায় প্রবেশ করার সম্ভাবনা, যা থেকে আগামী দিনে বঙ্গের একাধিক জেলায় নিম্নচাপ থেকে বৃষ্টি হবে। তো আজকের আপডেটে কি দেখাচ্ছে আগামী দিনে এই নিম্নচাপ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা আমরা দেখে নেব। এছাড়া তাপমাত্রা কেমন থাকবে, বঙ্গোপসাগরের কি পরিস্থিতি, আগামী দিনে ঠান্ডা কেমন অনুভব হবে। আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ বঙ্গোপসাগরের পরিস্থিতি। তো নিম্নচাপ যদি বঙ্গোপসাগরের দিকে নজর রাখি, তাহলে কিন্তু বঙ্গোপসাগরে তেমন নিম্নচাপ নেই। আগামী দিনে আস্তে আস্তে নিম্নচাপগুলি বঙ্গোপসাগরে বাড়ার সম্ভাবনা আছে, যা থেকে আগামী দিনে আস্তে আস্তে এখনকার সময়ে কিছু নিম্নচাপ প্রবেশ করবে বঙ্গোপসাগরে, যা থেকে বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি থাকার সম্ভাবনা এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে বর্তমান সময়ে। তো আগামী 25 তারিখ পর্যন্ত তেমন নিম্নচাপ আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছি না, যা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তবে আগামী দিনগুলিতে বঙ্গের একাধিক জেলায় নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে, যা থেকে বৃষ্টির সম্ভাবনাও আছে। এখন আমরা দেখে নিচ্ছি বঙ্গের জেলায় জেলায় কেমন থাকবে নিম্নচাপ, আগামী দিনে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা কেমন। দেখুন, আজকের দিনে তেমন নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি না। আগামীকালকে কিছুটা নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণে খুলনার সাইড নিয়ে, তাতে কলকাতা থেকে এই নিম্নচাপটা প্রবেশ করার সম্ভাবনা, যা থেকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে আগামীকাল দুপুরের মধ্যে খুলনার সাইড নিয়ে। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই। আগামী 22 তারিখের মধ্যে মোটামুটি পরিষ্কার, নিম্নচাপ তেমন থাকছে না। 23 তারিখের মধ্যে নিম্নচাপ নেই, মোটামুটি পরিষ্কার। 24 তারিখের মধ্যে কিছু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল বঙ্গোপসাগরের উত্তর সাইড নিয়ে। দেখুন, এই যে বঙ্গোপসাগরের উত্তর সাইড নিয়ে নিম্নচাপটা তৈরি হচ্ছে, এই নিম্নচাপ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। 24 তারিখ দুপুর থেকে রাত্রির মধ্যে কিছু নিম্নচাপ প্রবেশ করে বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরায়, যা থেকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এইসব জেলায়। রাত্রির মধ্যে এই নিম্নচাপটা চট্টগ্রামের মধ্যে থাকবে। পরের দিন 25 তারিখ সকালের মধ্যে নিম্নচাপ লক্ষ্য করতে পারছি চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার দিকে। তারপর 25 তারিখ থেকে আবারও আবহাওয়ার পরিষ্কার হবে। তো আস্তে আস্তে নিম্নচাপ এখনকার সময়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে, যা থেকে বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। এই যে নিম্নচাপটা আসতে চলেছে আগামী 24 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের উত্তরের সাইড নিয়ে, তাতে উড়িষ্যা হয়ে কলকাতার দিকে কিন্তু এই নিম্নচাপটা থাকবে, যা থেকে 24 তারিখ সকাল থেকে উড়িষ্যা এবং কলকাতায় বৃষ্টি, দুপুর থেকে রাত্রির মধ্যে ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে বৃষ্টি হবে। তো এই নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। তেমন একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে না। হয়তো আগামী দিনে এই আপডেটটা আরও পরিবর্তন হতে পারে। তো প্রত্যেক দিন আমরা এই আপডেটের দিকে নজর রাখবো, এই নিম্নচাপের দিকে। এখন আমরা চলে যাচ্ছি তাপমাত্রায়। দেখে নিচ্ছি তাপমাত্রা কেমন থাকবে আজকে এবং আগামীকাল, তাতে ঠান্ডা কেমন অনুভব হবে। আমরা চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে লক্ষ্য করতে পারছি 23 থেকে 24। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 23 থেকে 24 থাকবে। আজকে রাত্রির মধ্যে বাংলাদেশে থাকবে 14 ডিগ্রি তাপমাত্রা, মোটামুটি অনেকটা ঠান্ডা থাকবে বাংলাদেশে। আসামের শিলচর এবং গুয়াহাটির দিকে থাকবে 17 ডিগ্রি তাপমাত্রা, এদিকে বেশি একটা ঠান্ডা থাকছে না। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 13 থেকে 14, ওইদিকে ঠান্ডা অনেকটাই থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে যদি নজর রাখি আজকে রাত্রির মধ্যে, তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা লক্ষ্য করতে পারছি 14 থেকে 15। আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ঠান্ডা থাকবে, তেমন বেশি একটা ঠান্ডা থাকছে না। আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে 10 থেকে 12। তো আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু আগামীকাল সকালে অনেকটাই ঠান্ডা থাকবে। আর বাংলাদেশের দিকে যদি নজর রাখি আগামীকাল সকালের দিকে 10 থেকে 11, বাংলাদেশেও কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। আসামে শিলচর, গুয়াহাটি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এদিকেও 13 থেকে 14, এদিকেও কিন্তু ঠান্ডা থাকবে অনেকটাই। তো আমরা লক্ষ্য করতে পারছি রাত্রির মধ্যে তেমন একটা ঠান্ডা থাকবে না, সকালের দিকে বেশিরভাগ ঠান্ডাটা থাকবে। এখন আমরা দেখে নিচ্ছি ঘন কুয়াশা। তো ঘন কুয়াশা তো এখনকার সময় বেশি থাকবে না, সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে থাকবে। সকালের দিকে বেশি একটা ঘন কুয়াশা থাকবে না, হালকা পাতলা মোটামুটি কুয়াশা থাকবে। তারপর বেলা বাড়লে কিন্তু সূর্যের আলো পেয়ে যাবো আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়, কারণ মেঘলা ভাব বেশি একটা থাকছে না।